অনেক বদলে গেছি না? বসো। মোহিত এতক্ষণে উঠে দাঁড়িয়েছেন। সামনের সোফায় আগন্তুক বসার পর মোহিতও তার নিজের জায়গায় বসলেন। মোহিতের নিজের ছাত্র জীবনের কয়েকটা ছবি তার অ্যালবামে আছে। সেই ছবিতে 14 বছরের মোহিতের সঙ্গে আজকের মোহিতের আদল বার করতে অসুবিধে হয় না। তাহলে একে চেনা এত কঠিন হচ্ছে কেন? 30 বছরে একজনের চেহারায় এত পরিবর্তন হয় কি? তোমাকে কিন্তু বেশ চেনা যায়, রাস্তায় দেখলেও চিনতে পারতাম। ভদ্রলোক কথা বলে চলেছেন। আসলে আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। কলেজে পড়তে পড়তে বাবা মারা গেলেন। আমি পড়া ছেড়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করি। তারপর ব্যাপার তো বোঝই, কপাল আর ব্যাংকিং, এ দুটোই যদি না থাকে তাহলে আজকের দিনে একজন ইয়ের পক্ষে চা খাবে। চা? হ্যাঁ, তা মোহিত বিপিনকে ডেকে চা আনতে বললেন, আর সেই সঙ্গে এই ভেবে আশ্বস্ত হলেন যে কেক মিষ্টি যদি নাও থাকে তাহলেও ক্ষতি নেই, এনার পক্ষে বিস্কুটই যথেষ্ট। ওহ, ভদ্রলোক বলে চলেছেন, আজ সারা দিন ধরে কত পুরনো কথাই না ভেবেছি জানো মোহিত। মোহিত নিজেও যে কিছুটা সময় তাই করেছেন তা আর বললেন না। এলসিএম, জিসিএম কে মনে আছে? মোহিতের মনে ছিল না, কিন্তু বলতেই মনে পড়ল। এলসিএম হলেন পিটির মাস্টার লালচাঁদ মুখুজ্জে, আর জিসিএম হলেন অঙ্কের স্যার গোপেন মিত্তির। আমাদের খাবার জলের ট্যাঙ্কের পেছনটায় দুজনকে জোর করে পাশাপাশি দাঁড় করিয়ে ক্যামেরায় ছবি তুলেছিলেন, মনে আছে? ঠোঁটের কোণে একটা হালকা হাসি এনে মোহিত বুঝিয়ে দিলেন যে তার মনে আছে। আশ্চর্য, এগুলো তো সবই সত্যি কথা। ইনি যদি জয়দেব না হন তাহলে এত কথা জানলেন কি করে? স্কুল লাইফের 5টা বছরই আমার জীবনের বেস্ট টাইম জানো ভাই, বললেন আগন্তুক। তেমন দিন আর আসবে না। মোহিত একটা কথা না বলে পারলেন না। তোমার তো মোটামুটি আমারই বয়স ছিল বলে মনে পড়ে। তোমার চেয়ে 3 মাসের ছোট। তাহলে এমন বুড়োলে কি করে? চুলের দশা এমন হলো কি করে? স্ট্রাগল ভাই, স্ট্রাগল, বললেন আগন্তুক। অবশ্যই টাকটা আমাদের ফ্যামিলির অনেকেরই আছে। বাপ ঠাকুরদা দুজনেরই টাক পড়ে যায় 35-এর মধ্যে। গাল ভেঙেছে হাড় ভাঙা খাটুনির জন্য আর প্রপার ডায়েটের অভাবে। তোমাদের মতো তো টেবিল চেয়ারে বসে কাজ হয় না। কারখানায় কাজ করেছি 7 বছর, তারপর মেডিকেল সেলসম্যান, ইন্স্যুরেন্সের দালালি, এই দালালি সেই দালালি। এক কাজে টিকে থাকবো সে তো আর কপালে লেখা নেই। তাঁতের মাকুর মতো একবার এদিকে আরেকবার ওদিকে। কথায় বলে শরীরের নাম মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়। অথচ তাতে শেষ অবধি শরীরটা গিয়ে কি দাঁড়ায় তা তো আর বলে না। সেটা আমায় দেখেই বুঝতে হবে। বিপিন চা এনে দিল, সঙ্গে প্লেটে সন্দেশ আর সিঙাড়া। গিন্নির খেয়াল আছে বলতে হবে। ক্লাস ফ্রেন্ডের এই ছিঁড়ি দেখলে কি ভাবতেন সেটা মোহিত আন্দাজ করতে পারলেন না। তুমি খাবে না? আগন্তুক প্রশ্ন করলেন। মোহিত মাথা নাড়লেন। আমি এইমাত্র খেয়েছি। একটা সন্দেশ? না, তুমিই খাও। ভদ্রলোক সিঙারায় কামড় দিয়ে চিবোতে চিবোতেই বললেন, ছেলেটার পরীক্ষা সামনে, অথচ এমন দশা। জানো মোহিত ভাই, ফির টাকাটা যে কোত্থেকে আসবে তা বুঝতে পারছি না। আর বলতে হবে না, মোহিত বুঝে নিয়েছে। আগেই বোঝা উচিত ছিল এর আসার কারণটা। সাহায্য প্রার্থনা, আর্থিক সাহায্য। কত চাইবেন? 20-25 হলে দিয়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। কারণ না দিলেই যে উৎপাতের শেষ হবে এমন কোনো ভরসা নেই। আমার ছেলেটা খুব ব্রাইট জানো ভাই, পয়সার অভাবে তার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। এই কথাটা ভেবে আমার রাতে ঘুম হয় না। দ্বিতীয় সিঙাড়াটাও উঠে গেল প্লেট থেকে। মোহিত সুযোগ পেলেই জয়দেবের সেই ছেলে বয়সের চেহারাটার সঙ্গে আগন্তুকের চেহারাটা মিলিয়ে দেখছেন, আর ক্রমেই তার বিশ্বাস বদ্ধমূল হচ্ছে যে সেই বালকের সঙ্গে এই পৌরের কোনো সাদৃশ্য নেই। তাই বলছিলাম ভাই। চায়ে সশব্দ চুমুক দিয়ে বললেন আগন্তুক, অন্তত শখানেক কি সদেরেক যদি এই পুরনো বন্ধুর হাতে তুলে দিতে পারো তাহলে ভেরি সরি। হ্যাঁ,
টাকার কথাটা উঠলেই সরাসরি না করে দেবেন এটা মোহিত মনে মনে স্থির করে ফেলেছিলেন, কিন্তু এখন মনে হলো ব্যাপারটা এতটা রূঢ়ভাবে না বললেও চলতো। তাই নিজেকে খানিকটা শুধরে নিয়ে গলাটাকে আরেকটু নরম করে বললেন, সরি ভাই, আমার কাছে জাস্ট নাও ক্যাশের একটু অভাব আছে। আমি কাল আসতে পারি, এনি টাইম, তুমি যখনই বলবে। কাল আমি একটু কলকাতার বাইরে যাব, ফিরবো দিন তিনেক পরে। তুমি রোববার এসো। রোববার। আগন্তুক যেন একটুখানি চুপসে গেলেন। মোহিত মনস্থির করে ফেলেছেন, ইনি যে জয়দেব তার চেহারার কোনো প্রমাণ নেই। কলকাতার মানুষ ধাপ্পা দিয়ে টাকা রোজগারের হাজার ফিকির করে, সেটা তিনি জানেন। ইনি যদি জালিয়াত হন, হয়তো আসল জয়দেবকে চেনেন। তার কাছ থেকে ৩০ বছর আগের বালিগঞ্জ স্কুলের কয়েকটা ঘটনা জেনে নেওয়া আর এমন কি কঠিন কাজ। রবিবার কখন আসবো? আগন্তুক প্রশ্ন করলেন। সকালের দিকেই ভালো, এই ৯টা সাড়ে ৯টা। শুক্রবার ঈদের ছুটি। মোহিতের আগে থেকে ঠিক করা আছে বারুইপুরে এক বন্ধুর বাগান বাড়িতে সস্ত্রীক গিয়ে উইকেন্ড কাটিয়ে আসবেন। দুদিন থেকে রবিবার রাতে ফেরা, সুতরাং ভদ্রলোক সকালে এলে তাকে পাবেন না। এই প্রতারণাটুকুরও প্রয়োজন হতো না যদি মোহিত সোজাসুজি মুখের উপর না করে দিতেন। কিন্তু কিছু লোক আছে যাদের দ্বারা এই জিনিসটা হয় না। মোহিত এই দলেই পড়েন। রবিবার তাকে না পেয়ে যদি আবার আসেন ভদ্রলোক, তাহলে তার সঙ্গে দেখা না করার কোনো অজুহাত বার করবেন মোহিত সরকার। তারপর হয়তো আর বিরক্ত হতে হবে না। আগন্তুক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সেটা নামিয়ে রাখতেই ঘরে আরেকজন পুরুষ এসে ঢুকলেন। ইনি মোহিতের অন্তরঙ্গ বন্ধু বাণীকান্ত সেন। আরও দুজন আসার কথা আছে। তারপর তাসের আড্ডা বসবে। এটা রোজকার ঘটনা। বাণীকান্ত ঘরে ঢুকেই যে আগন্তুকের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিলেন, সেটা মোহিতের দৃষ্টি এড়ালো না। আগন্তুকের সঙ্গে বন্ধুর পরিচয়ের ব্যাপারটা মোহিত অম্লান বদনে এড়িয়ে গেলেন। আচ্ছা, তাহলে আসি। আগন্তুক উঠে দাঁড়ালেন। তুই এই উপকারটা করলে সত্যি গ্রেটফুল থাকবো ভাই, সত্যি। ভদ্রলোক বেরিয়ে যাবার পর মুহূর্তেই বাণীকান্ত বন্ধুর দিকে ফিরে ভ্রুকুঞ্চিত করে বললেন, এই লোক তোমাকে তুই করে বলছে? ব্যাপার কি? এতক্ষণ তুমি বলছিল, শেষে তোমাকে শুনিয়ে হঠাৎ তুই বলল। লোকটা কে? মোহিত উত্তর না দিয়ে বুকসেলফ থেকে একটা পুরনো ফটো অ্যালবাম বার করে তার একটা পাতা খুলে বাণীকান্তর দিকে এগিয়ে দিল। এ কি তোমার স্কুলের গ্রুপ নাকি? বোটানিক্সে পিকনিকে গিয়েছিলাম, বললেন মোহিত সরকার। কারা এই ৫ জন? আমাকে চিনতে পারছো না? দাঁড়াও দেখি। অ্যালবামের পাতাটাকে চোখের কাছে নিয়ে বাণীকান্ত সহজেই তার বন্ধুকে চিনে ফেললেন। এবার আমার ডান পাশের ছেলেটিকে দেখো তো ভালো করে। ছবিটাকে আরও চোখের কাছে এনে বাণীকান্ত বললেন, দেখলাম। মোহিত বললেন, ইনি হচ্ছেন যিনি এই মাত্র উঠে গেলেন। স্কুল থেকেই কি জুয়া ধরেছিলেন নাকি? অ্যালবামটা সশব্দে বন্ধ করে পাশের সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে প্রশ্ন করলেন বাণীকান্ত। ভদ্রলোককে অন্তত ৩২ বার দেখেছি রেসের মাঠে, সেটাই স্বাভাবিক, বললেন মোহিত সরকার। তারপর আগন্তুকের সঙ্গে কি কথা হলো সেটা সংক্ষেপে বললেন। পুলিশে খবর দে, বললেন বাণীকান্ত। চোর জোচ্চোর জালিয়াতের ডিপো হয়েছে কলকাতা শহর। এই ছবির ছেলে আর ওই জুয়ারি এক লোক হওয়া ইম্পসিবল। মোহিত হালকা হাসি হেসে বললেন, রোববার এসে আমাকে না পেলেই ব্যাপারটা বুঝবে, তারপর আর উৎপাত করবে বলে মনে হয় না। বারুইপুরে বন্ধুর পুকুরের মাছ, পোলট্রির মুরগির ডিম আর গাছের আম জাম ডাব পেয়ারা খেয়ে বকুল গাছের তলায় শতরঞ্জি পেতে বুকে বালিশ নিয়ে তাস খেলে শরীর ও মনের অবসাদ দূর করে রবিবার রাত 11টায় বাড়ি ফিরে মোহিত সরকার বিপিন বেয়ারার কাছে শুনলেন যে সেদিন যে ভদ্রলোকটি এসেছিলেন তিনি আজ সকালে আবার এসেছিলেন। যাবার সময় কিছু বলে গেছেন কি? আগে না, বলল বিপিন। যাক, নিশ্চিন্ত। একটা সামান্য কৌশল, কিন্তু তাতে কাজ দিয়েছে অনেক। আর আসবে না, আপদ গেছে। কিন্তু না, আপদ সেদিনের জন্য গেলেও পরের দিন সকাল 8টা নাগাদ মোহিত যখন বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছেন, তখন বিপিন আবার একটি ভাঁজ করা চিরকুট এনে দিল তাকে। মোহিত খুলে দেখলেন 3 লাইনের একটি চিঠি। ভাই মোহিত,
আমার ডান পা মচকেছে, তাই ছেলেকে পাঠাচ্ছি। সাহায্য স্বরূপ সামান্য কিছু এর হাতে দিলেও অশেষ উপকার হবে। আশা করি হতাশ করবে না। ইতি জয়। মোহিত বুঝলেন এবার আর রেহাই নেই। তবে সামান্য মানে সামান্যই। এই স্থির করে তিনি বেয়ারাকে বললেন, ডাকো ছেলেটিকে। মিনিট খানেকের মধ্যেই একটা 13-14 বছর বয়সের ছেলে দরজা দিয়ে ঢুকে মোহিতের দিকে এগিয়ে এসে তাকে প্রণাম করে আবার কয়েক পা পিছিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মোহিত তার দিকে মিনিট খানিক চেয়ে থাকলেন, তারপর বললেন, বসো। ছেলেটি একটু ইতস্তত ভাব করে একটা সোফার এক কোণে হাত দুটো কোলের ওপর জড়ো করে বসলো। আমি আসছি এক্ষুনি। মোহিত দোতলায় গিয়ে স্ত্রীর আঁচল থেকে চাবি গোছাটা খুলে নিয়ে আলমারি খুলে দেরাজ থেকে 4টে 50 টাকার নোট বার করে একটা খামে পুরে আলমারি বন্ধ করে আবার নিচের বৈঠকখানায় ফিরে এলেন। কি নাম তোমার? শ্রী সঞ্জয় কুমার বোস। এতে টাকা আছে, সাবধানে নিতে পারবে? ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ বলল। কোথায় নেবে? বুক পকেটে। ট্রামে ফিরবে না বাসে? হেঁটে। হেঁটে? কোথায় বাড়ি তোমার? মির্জাপুর স্ট্রিট। এত দূর হাঁটবে? বাবা বলেছেন হেঁটে ফিরতে। তার চেয়ে এক কাজ করো, ঘন্টাখানেক বসো, চা মিষ্টি খাও। অনেক বইটই আছে, দেখো। আমি 9টায় অফিসে যাব, তোমায় নামিয়ে দিয়ে আমায় গাড়ি তোমার বাড়ি পৌঁছে দেবে। তুমি বাড়ি চিনিয়ে দিতে পারবে তো? ছেলেটি আবার মাথা নেড়ে হ্যাঁ বলল। মোহিত বিপিনকে ডেকে ছেলেটির জন্য চা দিতে বলে অফিসে যাবার জন্য তৈরি হতে দোতলায় রওনা দিলেন। ভারী হালকা বোধ করছেন তিনি, ভারী প্রসন্ন। জয়কে দেখে না চিনলেও তিনি তার ছেলে সঞ্জয়ের মধ্যে তার 30 বছর আগের ক্লাস ফ্রেন্ডটিকে ফিরে পেয়েছেন। গল্পটি এখানেই শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।